টাকা রেডি করেন, কাপড় খুলছি। এখনকার যুবকদের গোপন রুম লাগে না, পার্কের সিবাগুলি পাইলে ওরা পীড়িতের 12 মাস এমন ভালোবাসা পালন করে, কয়েকদিন পরে মহিলা বমি করে। বোঝেন নাই? কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দিয়ে বলে আমার কেউ নাই, কেউ নাই, তো বেঁচে আছু কে? কথা কয় না, কথায় কথা নেকা কান্নার অভিনয় করে, কিছু বলার আগে চোখ দিয়ে পানি ফেলে। আছে না নাই? তোমার চোখ দিয়ে এত পানি কেন বের হয়? চোখে কি মোটর বসায় রাখছো? টিপ দেওয়া হয় না? কারো কারো বউ আছে কথায় কথায় কান্দে, দেখেননি? যেই বউ কথা বলার আগে কান্দে দেবে, খুলবে চোখ, কান্দিবি না, ঘটনা কি হয়েছে খুলে বল। তোর কথা শুনে যদি মনে হয় এই ঘটনায় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। কথা বলার আগে কান্দে দেয়, এরকম মহিলা আছে না? না, যে মহিলা নেকা কান্নার অভিনয় জানে, নাকের পানি চোখের পানি এক খান্তি করে, ও বুঝবেন ওর ভিতরে ভেজাল আছে। কথা কন, যে মেয়ে রাগ বেশি আর চরিত্র ভালো, আর যারা এই নেকা কান্না ভাজা মাছ উল্টে খাবার বানায়, যা দেখেন 18টা প্রেমিক। এই জন্য যুবকরে, নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, প্রেমের জালে, মায়ার জালে, মিষ্টি কথার জালে একবার যদি ফাঁসা যাও, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কান্নাগিনীর বিষাক্ত সবল থেকে বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। আকাশের রং ধনু রং যেরকম মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়, মহিলার মনের অবস্থাও, যারে দেখে তারে ভালো লাগে, আসলে ভালো কারে বাসে ওই মহিলা নিজেও জানে না। এজন্য বিয়ের আগে কোন অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে। যুবক, তোমরা পরিবর্তন হবা তো ইনশাআল্লাহ। তুমি যার লাগিয়া ইনবি ভরো, তার তো বাটন ফোন। বলবো বলবো, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায়, আনালো তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেমপ্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যে শিক্ষা আছে না? না, প্রেমপ্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। এ যুবক, কথা ঠিক আছে না? নাই, গানের মধ্যে শিক্ষা আছে না? না, মনে রাখবা, পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে। একা একা মাতবাড়ি করে বিয়ে করো না। 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে বলে আব্বা উত্তর পাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 সাবুন, না হলে 2 সাবুন। পিতামাতা রাজি হয় না, অবাধ্য হয়ে, পিতামাতার অবাধ্য হয়ে পালিয়ে যায়, বিয়ে করে। 3 মাস পরে আর স্বামী স্ত্রী ভালোবাসা নাই, দাউকুলের সম্পর্ক, একে অপরকে সহ্যই করতে পারে না। তখন খালি ঝগড়া লাগে আর বলে পিতামাতার অমতে বিয়ে করে কি যে ভুল করেছি। আবার ফেসবুকে পোস্ট করে ভালোবেসে কেউ সুখী হয় না, আমি তার জ্বলন্ত উদাহরণ। আছে না? না, এই টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে, এই কাঁচাদারি একদিন সাদা হয়ে যাবে, যৌবনে পড়ে যাবে ভাটি। কথা বলে ঠিক কিনা? এই জন্য যৌবনের তাড়নায় রং তামাশা করা যাবে না, গুনাহ করা যাবে না। যৌবন কালে অবৈধ কোনো প্রেম ভালোবাসার সাগরে নিজেকে ডুবানো যাবে। যুবক, তুমি কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? যৌবনের পরীক্ষা দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম, ওইদিকে যাওয়ার সময় নেই। সংক্ষিপ্ত কথা,
জোলেখা একটা গোপন কক্ষে নিয়ে যায়, চতুর্দিক দিয়ে দরজা বন্ধ করে বলে, দিলে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা। হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা বোঝে না। কথা কোন ঠিক কিনা? এইবার জোলেখা নিজের শরীরের কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখগুলো ঢেকতেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, কাপড়ে ঢাকিতেছ তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জোলেখা কাছে আসে আর বলে, ইউসুফ রে, তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, এ চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে, সে আল্লাহকে ভয় করো। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়া আল্লাহর পয়গাম্বর ডেকে বলে, আল্লাহ, জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, একমাত্র আপনি পারেন আমাকে সাহায্য করতে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন, আল্লাহ, আমার দায়িত্ব হলো নিজের ইজ্জত বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। আল্লাহর পয়গাম্বর বিপদে পড়ে স্মরণ করেছিলেন কাকে? আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম ওই গোপন কক্ষে বসে আল্লাহকে স্মরণ করলেন। আল্লাহর উপরে ভরসা করে নিজের ইজ্জত আর সম্মানকে বাঁচানোর জন্য ইউসুফ আলাইহিস সালাম মারছে দৌড়। আল্লাহু আকবার বলেন। যুবক রে, এই গোপন রূপে ইউসুফ নবী আর জুলেখা ছাড়া কেউ ছিল না। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে মারলেন দৌড়। দৌড় মারতে মারতে আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেল। শেষ দরজায় জুলেখা পিছন থেকে মারছে থাবা, জামা ছিঁড়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার শেষ দরজা খোলার পরে তাকায় দেখে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জুলেখার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। জুলেখার স্বামীকে দেখা মাত্রই নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। জুলেখা নেকা কান্নার অভিনয় করে কাঁদতে কাঁদতে ডেকে বলে, স্বামী, ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাইয়া আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যাইতো। আর মনে মনে ভাবতেছে, মরার স্বামী আসার সময় পাইলি না। মিথ্যা ধর্ষণের আসামি বানাইয়া মিথ্যা তহমত দিয়া 1 নয় 2 নয় 9.5 বছর জেল খাটাইছিল। কথা বলেন ঠিক কি না? তাহলে 4 নাম্বার, নিজের যৌবনটাকে সংযত রাখা। তাহলে সকল গুনাহ থেকে নিজের যৌবন কালে নিজেকে কন্ট্রোল করব, হেফাজত করব, সংযত রাখবো, সংযমী হব ইনশাআল্লাহ। সকল গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবো ইনশাআল্লাহ। কবুল করেন, জোরে বলেন আমিন। 5 আর 6 নম্বর গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নম্বর হলো আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত, ডাক্তারের কাছে রোগী আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, মেম্বারের কাছে ওয়ার্ডবাসী আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে 18 কোটি জনগণ আমানত। আমরা কেউ আমানতদারিতার বাহিরে নাই, এজন্য সবাই আমানত রক্ষা করবো ইনশাআল্লাহ। 6 নাম্বার, ওয়াদা, প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে। মুমিন মুখে যা বলে কাজে তা বাস্তবায়ন করবে। মুমিন এদিক খেয়াল করেন, মুখে, অন্তরে, কথায়, কাজে সব জায়গায় ঠিক, তাহলে মুমিন সঠিক। জবানের কথার দাম থাকতে হবে, কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হলো নিজেদের সালাতের প্রতি যত্নবান হওয়া। যে ব্যক্তি আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত টাঙানো থাকে, শুধু একা সালাত আদায় করবেন না, বিবিকেও নামাজি বানাবেন, ছেলে মেয়েদেরকেও নামাজি বানাবেন, পার্বতী ইনশাআল্লাহ। পৃথিবীর সফল বাবা তারা, যে বাবা তার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়। কথা বলে ঠিক কি না? ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদমুখী বানাবেন। আজকের শিশু আগামীর বাংলাদেশ, আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম, এদেরকে নামাজি বানাইতে হলে ছোটবেলা থেকে মসজিদে নিয়ে যাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? 7টা গুণাবলী। 1 নম্বর আল্লাহ সালাত দিয়ে শুরু করলেন, 7 নম্বর সালাত দিয়ে শেষ করলেন। তাহলে সালাতের গুরুত্ব কম না বেশি? এই 7টা গুণাবলী যদি আমল করতে পারি, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে আমার সাথে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ভাই দোয়া করে দিন সভাপতি ভাই اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাকুর কলা কবরস্থানের উন্নতি গল্পে আজকের তাফসীর কোরআন মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ কেরামত আলীকে কবুল করো। সহ সভাপতি হিসেবে যাদের নাম আছে আল্লাহ তোমার গোলামদের তুমি কবুল করো। প্রধান অতিথি জনাব সয়িম ইসলাম মামনি এমপি মহোদয়কে কবুল করো। উপপ্রধান অতিথি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে আল্লাহ কবুল করো। বিশেষ অতিথি হিসাবে যাদের নাম আছে আল্লাহ কবুল করে নাও। রব্বুল আলামিন আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম আশরাফুল কণ্ঠকে দিনের জন্য কবুল করো। হযরত মাওলানা সাইদুর রহমান সিরাজি আল্লাহ তোমার গোলামের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন আমার প্রিয় ভাই যার মাদ্রাসায় মেহমানদারির ব্যবস্থা করা হয়েছিল আল্লাহ তাআলা মাওলানা মোহাম্মদ তোমার গোলাম আব্দুর রহমান ভাই আল্লাহ তোমার এই গোলামকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা মাওলানা আব্দুর রহমান সাহেবকে কবুল করো। তার এই দিনী প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তোমার গোলামের ইজ্জত সম্মান তুমি আরো বাড়ায় দাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এই দানের ছেলে করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও। দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। আল্লাহ এই দানের ওসিলা করে কঠিন কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও। আমার মা বোনেরা যুবকের অনেকে দান করেছেন আল্লাহ। পাশে বসে আছেন সভাপতি মহোদয় 250 গাড়ি মাটি। আর একজন ভাই জনাব শাহাদত হোসেন 200 গাড়ি। এভাবে কেউ 50 গাড়ি, কেউ 10 গাড়ি, কেউ 20 গাড়ি, যে যেভাবে দিয়েছে নগদ অর্থ টাকা পয়সা আল্লাহ সকলের দানগুলো কবুল করে নাও। আল্লাহ যে যে আশায় দান করেছে আশাগুলো পূরণ করে দাও। আল্লাহ কার কি মনের বাসনা পূরণ করে দাও। জীবনের শেষ ঠিকানা কবরস্থান, মৃত্যু হলে সবাইকে যেতে হবে। ওই কবর বড় কঠিন জায়গা। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। ওই কবরে আমাদেরকে যেতে হবে। আল্লাহ কবরে যাওয়ার আগে নেক আমল করা তৌফিক দাও। সূরা আল মুমিনুন থেকে যে আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দিয়ে দাও। আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই, বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। আল্লাহ সেই মা বাবার কবরের সবটুকু পৌঁছায় দাও। কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ কত মানুষ হাত তুলেছে পাশে কবরস্থান, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবন্ধু বান্ধব, অনেকেরই আত্মীয় স্বজন কবরে শায়িত। আল্লাহ আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। এই গ্রামে রাস্তার পারে, বাঁশের ধারে, পুকুর পারে যত কবরস্থান আছে আল্লাহ সমস্ত কবরবাসীর কবরে আযাবগুলো মাফ করে দাও। কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। পিতা মাতা যাদের বেঁচে আছে আল্লাহ খেদমত করে তাদের মুখে হাসি ফোটায়, তাদের দোয়া নিয়ে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দাও। আল্লাহ আজকের দোয়াকে কবুল করো, ফিরাইয়া দিও না। দূর দূরান্ত কষ্ট করে যারা কোরআন শোনার জন্য ছুটে এসেছেন সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। আল্লাহ সিরাজগঞ্জের মানুষ অনেক ভালো, তারা বড় বিনয়ী। কতবার টাকা চাইল বক্তারা, কেউ রাগ করে নাই, মন খারাপ করে না। বারবার চেয়েছি, বারবার দিয়েছি। আল্লাহ সারাটা জীবন এইভাবে দ্বীনের জন্য, ইসলামের জন্য, ভালো কাজের জন্য দান করা তৌফিক দেন। দানের হাতকে আরো প্রসারিত করে দেন। আল্লাহ এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করো। যে যুব সমাজ কষ্ট করে আজকের মাহফিলের আয়োজন করেছেন প্রত্যেকটা যুবকের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেন, আমির হামজার মতো বানায় দেন, যুবকদেরকে নামাজি বানায় দেন। আল্লাহ কবরস্থানের কমিটির ভাইদেরকে আল্লাহ কবুল করেন। আগামী বছর বড় কোনো আলেম নিয়ে এসে এ মাঠে করেন তাফসীর মাহফিলের আয়োজন করার তৌফিক দেন। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি বিজয় দেন। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি বিজয় দেন। আর কত রক্ত ঝরবে, আর কত মুসলমানেরা মার খাবে। একটু দয়া করো আল্লাহ।
মাতা নাসরুল্লাহ, তোমার সাহায্য পাঠায় দাও আল্লাহ। আমরা তোমার সাহায্যের কাঙ্গাল আল্লাহ। ফিলিস্তিনি মুসলমানদেরকে তুমি বিজয় দাও। তামাম পৃথিবীর নির্যাতিত অসহায় মাজলুম মুসলমানদেরকে হেফাজত করো। বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলো কবুল করো। হাক্কানি উলামা ইকরামদের কবুল করো। মাজলুম অবস্থায় যত আলেম কারাবন্দী মুক্তির ফয়সালা করে দাও আল্লাহ। এই দেশকে ইসলামের জন্য কবুল করো আল্লাহ। এই দেশকে ইসলামের জন্য কবুল করো। কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম হয়েছে, ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে, এমন দৃশ্য সচকে একবার দেখার তৌফিক দিয়ে দাও। এদেশের কল্যাণে, এদেশের উন্নয়নে যারা কাজ করতে চায় তাদেরকে আমাদের অভিভাবক হিসেবে কবুল করুন আল্লাহ। এই দেশের অভিভাবক যারা আছে তাদেরকে কোরআন সুন্নাহর হেদায়েতের আলো দিয়া অন্তরগুলো আলোকিত করে দেন। হিংসা বিদ্বেষ বলে এদেশকে আল্লাহ তাআলা এদেশে আমাদের সবাইকে মিলেমিশে বসবাস করা তৌফিক দেন। দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করেন। এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে আল্লাহ রক্ষা করুন আল্লাহ। এদেশের প্রশাসনের ভাইদেরকে ইসলামের বন্ধু বানায় দেন। স্থানীয় নেতৃবৃন্দ, মেম্বার ভাই সহ যারা যেভাবে কষ্ট করে আয়োজন করেছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাদিক ভাই হারুন ভাইকে আল্লাহ কবুল করেন। আমার আব্দুর রহিম ভাই অসুস্থ, শিফায়ে কামিল আজিলা দান করেন। আমি গুনাহগার, প্রচন্ড ব্যথা আমার কোমরে, অনেক কষ্ট করে কথাগুলো বললাম আল্লাহ। আমি অসুস্থ, যদি প্রথমে বলতাম তোমার গোলামেরা মন খারাপ করত। আল্লাহ তাআলা তোমার গোলামদের কাছে দোয়া চাই, এ তাহাজ্জুদের সময় দোয়া করি আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করো। বাকি কোরআনের মাহফিলগুলো সঠিকভাবে করার তৌফিক দিয়ে দাও। তুমি ডাক্তারের ডাক্তার, আল্লাহ তাআলা ঔষধ লাগবে না, কিচ্ছু লাগবে না, তোমার দয়ায় আমি 1 সেকেন্ডে ভালো হয়ে যেতে পারি, এই বিশ্বাস আমার আছে। আল্লাহ তোমার কাছে করুণা চাই। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু আল্লাহ। তোমার দয়ার কাঙ্গাল আমি আল্লাহ। তোমার গোলামকে তুমি সুস্থ করে দাও আল্লাহ। এখানে কত দাড়ি পাকা মুরব্বীরা, আলেম ওলামারা, যুবকেরা, পর্দানিশী মা বোনেরা হাত তুলেছে, মাদ্রাসা পড়ুয়া মাসুম বাচ্চারা হাত তুলেছে, মাদ্রাসার ওস্তাদ ছাত্র শিক্ষকের হাত তুলেছে, ইমাম মুয়াজ্জিন ভাইরা হাত তুলেছে। যার হাত দোকানে পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। এই কবরস্থানকে তুমি কবুল করো আল্লাহ। যারা জায়গা জমি টাকা পয়সা যেভাবে সহযোগিতা করতেছে আল্লাহ, এটা অব্যাহত রাখার তৌফিক দান করুন আল্লাহ। তোমার গোলামদেরকে বেশি বেশি করে ভালো কাজের আঞ্জাম দেওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমি তোমার গোলাম, তোমার কাছে সুস্থতা চাই না, দয়া করে সুস্থতার নিয়ামত দিয়া ধন্য করে দাও আল্লাহ। তাআলা আজকের মোনাজাতকে কবুল করো, এই দেশকে আল্লাহ কবুল করো। জীবন একটাবার খানায় কাবায় যাওয়ার সুযোগ করে দিও, রসুলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও আল্লাহ। যেদিন মৃত্যু চলে আসবে, যে মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও। দিনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, ইসলামের রাজ কায়েম করার লক্ষ্যে আল্লাহ রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও। যখন মৃত্যু আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।